নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি সুজির পরোটা সবজি দিয়ে। এই পরোটাটা সবাই খেতে পারবে। প্রথমে এখানে 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটা দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আরেকবার নেড়ে দেখে নিচ্ছি। এবার সুজিতে জলটা টেনে নিয়েছে, খুবই ঘন হয়ে গেছে। এবার একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে পাতলা করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একে একে মশলা। 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তারপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরটা আপনারা গ্রেট করেও দিতে পারেন। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি শসা কুচি। সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুটাও আপনারা গ্রেট করে দিতে পারেন। এটা বাচ্চাদের পক্ষে খুবই উপকার খাওয়া। বাচ্চারা সবজি খেতে চায় না, এটার সঙ্গে এটা করে খাওয়ালে সবজিটাও খাওয়া হয়ে যাবে। তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপরে একটা কড়াই গরম করতে বসিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সর্ষে, কটা কারি পাতা এবং সর্ষেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে কারি পাতা দেওয়ার পরে আবারও ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তারপরে 1 হাতা করে ব্যাটার নিয়ে এই রকমভাবে গোলা রুটির মতো করে নিচ্ছি এবং ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভাজতে হবে। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। এটা অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে তলাটা পুড়ে যেতে পারে। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ সাদা তেল। এইভাবে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, নইলে ভেঙে যেতে পারে। এটা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। পরেরটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। 1 চামচ তেল দেওয়ার পরে এইরকমভাবে 1 হাতা ব্যাটারটা নিয়ে একটু গোলা রুটির মতো ছড়িয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এপিট ওপিট সেকে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, অপর সাইডটাও উল্টে দিচ্ছি। এটাও হয়ে গেল। তারপরে 3 নম্বরটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। বাচ্চারা খেলে আপনারা লঙ্কার পরিমাণটা কম দেবেন। আমি এখানে লঙ্কাটা একটু বেশি দিয়েছি। এটাও একটা সাইড হয়ে গেল, অপর সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে দেখতে দেখতে সব পরোটাগুলো ভাজা হয়ে গেল এবং একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। এরপরে আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুবই নরম এবং সফট,
বাচ্চাদের এবং বয়স্কদের খেতে কোনো অসুবিধা হবে না।